আপনি কি জানেন, এই মুহূর্তে আপনি আসলে বর্তমান দেখছেন না। আপনি যাকে এখন দেখছেন, যাকে এখন শুনছেন, যাকে এখন অনুভব করছেন, সবই আসলে কয়েক মিলি সেকেন্ড আগের ঘটনা। তাহলে প্রশ্ন হলো, আমরা যদি অতীতেই দেখি, তাহলে ভবিষ্যৎ দেখা কি একেবারেই অসম্ভব? আজ আমরা জানব, মানুষ কি কোনোভাবে ভবিষ্যৎ দেখতে পারে? কল্পনা নয়, বিজ্ঞানের চোখে। ভবিষ্যৎ দেখার কথা বললেই আমাদের মাথায় আসে ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষী, অলৌকিক ক্ষমতা। কিন্তু আজ আমরা এসব বাদ দিয়ে শুধু বিজ্ঞান, যুক্তি আর বাস্তব উদাহরণ নিয়ে কথা বলবো। কারণ বাস্তবটা অনেক বেশি আশ্চর্য। আমরা আসলে কি দেখি, বর্তমান না অতীত? চলুন খুব সহজ একটা উদাহরণ দিই। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 8 মিনিট। মানে আপনি যখন সূর্য দেখছেন, আপনি সূর্যকে 8 মিনিট আগের অবস্থায় দেখছেন। একইভাবে তারার আলো আসে হাজার, লক্ষ, কোটি বছর পর। আমরা আসলে মহাকাশে তাকিয়ে অতীত দেখি, অর্থাৎ ভবিষ্যৎ না হোক, আমরা সবাই প্রতিদিন অতীত দেখছি। তাহলে ভবিষ্যৎ কেন দেখা যায় না? কারণ ভবিষ্যৎ এখনো ঘটেনি। বিজ্ঞান অনুযায়ী অতীত স্থির, বর্তমান ক্ষণস্থায়ী এবং ভবিষ্যৎ সম্ভাবনা। কিন্তু এখানেই একটা বড় টুইস্ট আছে। আমরা ভাবি সময় এমন, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান বলে সময় হয়তো এতটা সহজ নয়। আইনস্টাইন দেখিয়েছেন সময় গতি এবং মাধ্যাকর্ষণের উপর নির্ভর করে। ধরুন একজন মানুষ আলোর কাছাকাছি গতিতে মহাকাশে ভ্রমণ করল, আর আরেকজন মানুষ পৃথিবীতে রয়ে গেল। ফলাফল, মহাকাশ যাত্রীর জন্য সময় ধীর চলবে, পৃথিবীর মানুষ বুড়িয়ে যাবে। যখন সেই মানুষ পৃথিবীতে ফিরবে, সে দেখবে পৃথিবী তার ভবিষ্যতে চলে গেছে। এটা কল্পনা নয়, এটা বাস্তব বিজ্ঞান। মানে ভবিষ্যতে যাওয়া সম্ভব, কিন্তু ফিরে এসে ভবিষ্যৎ দেখে বলা সম্ভব নয়। অনেক মানুষ বলে, আমি আগেই বুঝেছিলাম এটা হবে, স্বপ্নে দেখেছিলাম, মনটা খারাপ লাগছিল। এর পেছনে কারণ কি? মস্তিষ্কের প্যাটার্ন রিকগনিশন। আমাদের মস্তিষ্ক পুরনো অভিজ্ঞতা, ছোট ছোট ইঙ্গিত, আচরণের পরিবর্তন এসব মিলিয়ে অনুমান করে। অনুমান মিললে আমরা ভাবি ভবিষ্যৎ দেখছি, কিন্তু বাস্তবে এটা প্রেডিকশন প্রফেসি নয়। বিজ্ঞান কিভাবে ভবিষ্যৎ বলে? আজকের দুনিয়ায় আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের সম্ভাবনা, রোগ ছড়ানোর মডেল, এআই দিয়ে স্টক ট্রেন্ড, সবই ভবিষ্যৎ দেখা না, সম্ভাবনা হিসাব করা। বিজ্ঞান কখনো নিশ্চিত ভবিষ্যৎ বলে না, শুধু বলে এটা হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কি ভবিষ্যৎ আগে থেকেই লেখা? এটা সবচেয়ে গভীর প্রশ্ন। একদল বিজ্ঞানী বলেন সবকিছু ফিজিক্সের নিয়মে চলে, তাই ভবিষ্যৎ নির্ধারিত। আরেক দল বলেন কোয়ান্টাম ওয়ার্ল্ডে র্যান্ডমনেস আছে, ভবিষ্যৎ খোলা। সত্যটা হয়তো মাঝামাঝি। আমরা কি একদিন সত্যি ভবিষ্যৎ দেখতে পারবো? সম্ভাবনা আছে। আরো শক্তিশালী এআই, উন্নত সিমুলেশন, কোয়ান্টাম কম্পিউটিং। একদিন হয়তো আমরা বলতে পারবো এই সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ এমন হতে পারে। কিন্তু নিশ্চিত ভবিষ্যৎ দেখা বিজ্ঞান কখনো বলে না। এই প্রশ্ন আমাদের কি শেখায়? ভবিষ্যৎ দেখা না গেলেও ভবিষ্যৎ গড়া যায়, সিদ্ধান্ত বদলানো যায়। আজকের কাজেই আগামীর রং ঠিক হয়। ভবিষ্যৎ কোনো ছবি নয়, এটা একটা খালি ক্যানভাস।
আমরা ভবিষ্যৎ দেখতে পারি না, কিন্তু আমরা অতীত থেকে শিখি, বর্তমানে সিদ্ধান্ত নেই আর ভবিষ্যৎ তৈরি করি। আর সেটাই মানুষের সবচেয়ে বড় ক্ষমতা। আপনি কি মনে করেন, ভবিষ্যৎ কি আগে থেকেই লেখা, নাকি আমরা নিজেরাই লিখি? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।